দুলালদের বাড়ির পিছনে একটা বড় বাঁশবাগান, তার পেছনে ক্রোশখানেক ডাঙা মাঠ। এই মাঠে বহুকাল থেকে চাষবাস হয় না। নীলকুঠির আমল চলে যাওয়ার পর থেকে এসব মাঠ অনাবাদি পড়ে আছে। এই মাঠের পর ভবানহাটি নামে একটি ক্ষুদ্র চাষা গাঁ। দুলাল কলকাতায় থাকে, ভবানীপুরে তাদের নিজেদের বাড়ি। কিন্তু আজ কমাস কি যেন একটা হয়েছে, বাড়ির সবাই এসে আছে দেশের বাড়িতে। বেশ লাগছে সবারই। এমন সময় নামলো ভীষণ বর্ষা। দিনরাত একঘেয়ে বৃষ্টি হচ্ছে সমানে। মাঠে ঘাটে থই থই করছে বর্ষার জল। তোড়ে জলস্রোত নেমে চলেছে নাবাল জমি বেয়ে মাঠের দিকে। পূবের হাওয়ায় শীত করছে সবারই। ছেঁড়া ভিজে কাপড় গায়ে দিয়ে চাষা মজুর খেতে ধান পুঁতছে। অমনি দুলালের জ্যাঠাইমা চঞ্চল হয়ে উঠলেন। বাবা গো, না খেয়ে মন্য কলকাতায়, না কয়লা না কিছু। সেও ভালো ছিল। এখানে আমার মাছ দুধের দরকার নেই, ঢের হয়েছে। এদিকে যাই জোক, ওদিকে যাই মশা, সাপ কাদা, একটু বেড়াবার জায়গা নেই। দুটো লোকের মুখ দেখবার জো নেই। সিনেমে দেখিনি তা 4 মাস, না একটা সিনেমা না কিছু। এমন পোড়ার মুখো দেশে মানুষ থাকে। জ্যাঠ দুটো বোন কমলা বললে, সত্যি মা, কত ভালো ভালো ছবি যে হয়ে গেল কলকাতায়। ওরে যাত্রী, বঞ্চিতা, সর্বহারা, সব চমৎকার চমৎকার ছবি। তার ছোট বোন নমিতা বললে, কেন দিদি, উমার প্রেম? উমার প্রেম সে তো আগেকার, আমি আনকোড়া ছবির কথা বলছি। তা যদি বলতে হয় দিদি, তবে মীরা সরকার আর আরতি দাস যে ছবিতে নামে সে ছবির চেহারাই হয় আলাদা। আর জহর গাঙ্গুলি, সে তো আছেই। আর একজনের কথা বলি, দুঃখীর ইমান ছবির মধ্যে। দুলালের জ্যাঠাইমা বললে, বাদ দে ওসব তক্ক, যা এখান থেকে। ওদিকে শ্বশুর করা হয় এখানে আসবার জন্যে, আবার এদিকে ছবি হয়ে গেল, ছবি হয়ে গেল। হয়ে গেল তা কি হবে? চলো সব কলকাতায়। এখানে বর্ষাকালে মানুষ ডেকে? দুলাল কিন্তু বলে উঠল, জেঠিমা, তোমার ভালো লাগছে না কেন জানি না, আমার কিন্তু যাবার ইচ্ছে নেই। জ্যাঠাইমা অপ্রসন্ন মুখে বললে, কি জানি বাপু, তোমাদের সব ইংরেজি মেজাজ। আমরা সেকেলে লোক, আমাদের পক্ষে শহরই ভালো। তোমরা থাকো তোমাদের দেশ নিয়ে। কমলা বললে, দুলালদা, আমাকেও রেখে এসো। সব শুদ্ধ চলো, রবিবারে ঝেড়ে রেখে আসি তোমাদের। নমিতা বললে, আমাকেও। বাবা শুনলে বকবেন, তা আমার মন খারাপ হবে না? মনের ওপর জোর নেই। লাল বললে, চলো, রেখে আসবো বলছি তো। কিন্তু জ্যাঠতুতো ভাই বিমল ছিল তার মা ভগ্নীদের চেয়ে এক্কেবারে আলাদা। সে বিকেলে জল বৃষ্টির মুষলধারার বর্ষণের মধ্যে এসে বললে, চলো দুলালদা। কোথায়? মাছ ধরতে। তুই যাবি নাকি? আলবাত যাব, চলো বেরিয়ে পড়ি। ভাবনহাটির পদ্মবিলে মাছ উঠেছে। বিলে তো মাছ থাকে। বেনে জেলে এই মাত্র ছুটল, হাতে রয়েছে ওই কী যে বলে, ওই পোলো। হ্যাঁ হ্যাঁ, পোলো পোলো, ওই কথাটা ওরাও বলছিল বটে, পোলো। ও দিয়ে মাছ ধরা তোমার আমার সাধ্যি নেই। দুলাল ও বিমল ছুটল। ওরা কলকাতার ছেলে, মাছ ধরা দেখা একটা নতুন জিনিস ওদের কাছে। তখনও ঝমঝম বৃষ্টি পড়ছে, ধারা শ্রাবণ। বৃষ্টির বিরাম বিশ্রাম নেই। বিমল বললে, রাস্তা চেনো দুলালদা? ঠিক নিয়ে যাব, চলোই না। বেশি জঙ্গলের দিকে নিয়ে যেও না দুলালদা, সাপ আছে। কিন্তু জঙ্গলের দিকেই ওদের যেতে হলো। তারপর ফাঁকা জমি ও সার বইচির ঝোপ। অনেক দূরে বিল দেখা যাচ্ছে। ফাঁকা মাঠে বর্ষার দরুন অনেক জল বেঁধেছিল। বড় বড় ঘাস মাঠের মধ্যে, জলে জলাকার চারিদিক।
বিমল খানিক দূর মাঠ দিয়ে যেতে হঠাৎ চিৎকার করে উঠল, সাপ সাপ! তারপর লাফিয়ে উঠল মাটি থেকে 2 হাত। সে কি বেজায় লাভ রে বাবা! দুলাল বললে, কি কোথায় সাপ? আবার সাপ! সর্বনাশ! ও মা, ও বাবা, মেরে ফেললে! কিলবিল করছে সাপ। দেখি এত সাপ কোত্থেকে আসবে দেখি। দুলাল পল্লীগ্রামে অনেকবার এসেছে। এত সাপের ভিড় ফাঁকা মাঠে বিশ্বাস তো হয় না। মাথা নিচু করে জলের মধ্যে চেয়ে দেখেই দুলালের গা যেন কেমন করে উঠল। ওগুলো কী রে বাবা, এত সাপ! ঘাসের মধ্যে দুলাল ভালো দেখতেই পারছিল না। বিমল ততক্ষণে দৌড়ে গিয়ে আর এক জায়গায় দাঁড়িয়েছে মাঠের মধ্যে। 2 সেকেন্ড দাঁড়াবার পর সেখান থেকেও লাফিয়ে উঠল, চেঁচিয়ে উঠল, সাপ সাপ! আমায় কামড়ে দিয়েছে দুলাল রে! মরে গেলাম দাদা, মরে গেলাম। দুলালের সন্দেহ হলো, ভয় চলে গিয়েছে ততক্ষণে। তারও পায়ে কামড়েছে, পায়ের তলা দিয়ে তখনও চলে যাচ্ছে। এত সাপ কোথা থেকে আসবে? যে দেখলে ঘাসের মধ্যে ঘাড় নিচু করে। জলের মধ্যে ভালো দেখা যায় না, ঘোলা জল অনেক জায়গায়। এক স্থানে দূর্বাঘাসের বনের উপর অগভীর চওড়া স্থানে জল বেঁধেছে। সেখানে পৌঁছে চেয়ে দেখে দুলাল অবাক হয়ে গেল। চোখে সে বিশ্বাসই করতে পারল না। মুখ তুলে বললে, বিমল বিমল, দৌড়ে শিগগির দেখ এখানে কি! বিমল সাপের ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিল। তার বিশ্বাস হয়েছিল তাকে একটা নয়, অসংখ্য সাপে কামড়েছে। সে আর নেই, সে পঞ্চভূতে মিশে যাওয়ার প্রথম ধাপে। দুলাল দাঁত মুখ খিচিয়ে বললে, শিগগির আয় হতভাগা। দুজনে ঘাড় নিচু করে ঘাসের মধ্যে দেখতে লাগলো। জল যেখানে অগভীর, কিন্তু 10-20 গণ্ডা বড় বড় কই মাছ সারবন্দিভাবে সেই জল পার হয়ে চলেছে উত্তরমুখ। তার পাশে আরও এক জায়গায় তেমনই 10-20 গণ্ডা। দুলাল হঠাৎ দৌড়ে গিয়ে বিমল যেখানটিতে দাঁড়িয়ে সর্পদষ্ট হয়েছিল সেখানে পৌঁছে জলের মধ্যে হাতড়াতে হাতড়াতে বললে, ও রে, মাছের ঝাঁক! কত মাছ রে! 200-500। বিমলও এসে দেখবে কি, পাগলের মতো হয়ে উঠল দুজনে। এ কি মাছের বিপর্যয় ভিড়! এত লম্বা, এত ঘন মাছের ঝাঁক যে পৃথিবীতে থাকে! মেছো বাজারের বাইরে যে এত মাছ জীবন্ত অবস্থায় চলে বেড়ায়, এসব কথা কে জানত? মাছ মাছ যেদিকে যাওয়া যায় শুধু কই মাছ। আজ কার মুখে দেখে যে ওরা সকালে বিছানা ছেড়ে উঠেছিল? দুলাল বললে, এত মাছ ধরবার কি করা যাবে তাই ভাবো। আমার জামাটা খুলে ফেলি, তাই দিয়েছে কি মাছ ধরো। যেই কথা সেই কাজ। কিন্তু কিছুক্ষণ পরে 2 অনভিজ্ঞ শহুরে বালক বুঝতে পারলে এরকম উপায়ে মাছ ধরা চলবে না। এত মাছ রাখবার স্থান নেই। ছোট জামাই ছেকে এ বিরাট মৎস্যবাহিনীর কতটুকুই বা তারা ধরতে পারবে। দুলাল প্রথমে সে কথা বুঝে বলল, আয় গায়ের মধ্যে গিয়ে খবর দিই মাছের ঝাঁকের। গায়ের কত গরিব লোক মাছ খেতে পাবে এখন। আমরা যা মাছ ধরেছি ওই তো নিয়ে যেতে পারবো না, বরং এগুলো পৌঁছে দিয়ে বাড়ি থেকে আলাদা পাত্র নিয়ে আসি। দুজনে 22 মাছ কাপড়ে বেঁধে নিয়ে ছুটল বাড়ির দিকে। বিমল বললে, গরিব দুঃখীদের বাড়ি বাড়ি খবর দাও দুলাল দা, 4 টাকা মাছের শ্রের। প্রাণপুরে মাছ খাক, ওদের কিনে খাবার সাধ্য নেই। ওরাও বড় ভাঁড় নিয়ে বাড়ির মজুর কিষানের সঙ্গে এসে পড়ল মাঠে। এতক্ষণে লোকের লোকারণ্য হয়ে গিয়েছে সারা মাঠটা। শুধু হাত দিয়ে চেপে ধরে কই মাছ ধরছে ছোট ছোট ছেলেমেয়েরা। যতবা ধরে ততবা আবার ওঠে। অফুরন্ত কই মাছ উঠেছে বিলের জল থেকে। বুড়ো ঋষিকেশ বুনো বললে, 60 বছর বয়স হলো, এমন তাজ্জব কাণ্ড কখনো দেখিনি বাবু।
উজন জলে কই মাছ হাঁটে শুনতাম, আজ চক্ষি দেখলাম। গাঁয়ের লোক, মুচি ডোম বাগদি জেলে ব্রাহ্মণ কুমোর, কেউ বাকি ছিল না। কেউ 1 কলসি, কেউ 1 কুড়ি, কেউ 2 কলসি, কেউ 1 থলে, কেউ 1 ছোট ভাঁড়, যে যা এনেছে তা ভর্তি করে মাছ নিয়ে গেল বাড়িতে। কেউ রেখে আবার নতুন ভাঁড় বা কলসি হাতে ছুটে ফিরে এলো। দামোদর শাহ বললে, ধরছো মাছ ভাই সব 2.5 টাকা তেলে সের, সে কথা মনে রেখো। না খাও তো নষ্ট করো না, মাছ ছেড়ে দিয়ে যাও জলে। কে একজন বললে, না খাই তো বিলিয়ে দেব, বন্ধু কুটুম্ব আছে, এ কি ছেড়ে দিয়ে যাওয়া যায় ভায়া? বুদ্ধিমান মধুঘোষ বললে, কই মাছ জ্যান্ত কতদিন থাকে জানো? ঠিক করে জুইয়ে রাখলে 2 মাস, যত ইচ্ছে ধরো, তবে বাড়ি নিয়ে গিয়ে যত্ন করে রেখো, মরে না যায়। দুলাল বললে, বলো দেখি বিমল, একে মাছের কি বলবি এই আক্কা চড়া মাছের বাজারের দিনে? বিমল বলল, কি প্রাচুর্য? না। তবে প্রাদুর্ভাব? না, এটা হলো আবির্ভাব। তাহলে আজ এই পর্যন্তই। আর আপনি যদি এরকম নতুন নতুন গল্প শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।